একজন মা তার সন্তান যখন অসুস্থ হয় তখন তিনি মানত করেছিল যে তার সন্তানটি সুস্থ হলে তাকে মাদ্রাসায় পড়াবে, কিন্তু সন্তানটি যখন সুস্থ হয় তার পরবর্তী তিনি এখন মাদ্রাসা দিতে চাচ্ছেন না। এখানে দুটো বিষয় সম্পর্কে একটা প্রশ্ন করবো আমরা পরে, কিন্তু প্রথমত হলো যে এই মুহূর্তে তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা উচিত কি উচিত না। দ্বিতীয় একটি বিষয় বলবেন যে আসলে এভাবে মানত করা উচিত কিনা, বা মানত না করে বিকল্প কি করা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। এখানে আসলে দেখেন, প্রত্যেকটা মা এবং বাবাই সন্তান যখন অসুস্থ হয়ে যায় তখন আবেগপ্রবণ হয়ে যায়, তখন কী থেকে কী মান্যত করবে সেটা আসলে তারা বুঝে আসে। মান্যত কিন্তু একটা এবাদত, সেজন্য এবাদত করতে হবে হচ্ছে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী। কোন বিষয়ে মান্যত করা যাবে, কোন বিষয়ে মান্যত করা যাবে না, সেটা আমাদেরকে জানতে হবে। মানতকে তো ইসলাম নিরুৎসাহিত করেছে। জি জি জি। তারপরেও তো নিরুৎসাহিত করলেও হাদিসের মধ্যে আসছে অলিহু নজুর রহম, তোমরা যদি তোমরা মান্যত করে সে মান্যতটা তোমরা অবশ্যই পূরণ করে, সেটা হচ্ছে আমরের সিগে, এটা পূরণ করা হচ্ছে ওয়াজিব। এখানে যেহেতু মা এবং বাবা মান্যত করেছে যে আমার ছেলেটা যদি সুস্থ হয় তাহলে আমি মাদ্রাসায় দেব, এখানে তার উচিত হবে প্রথমে চেষ্টা করা, তাকে দেওয়ার চেষ্টা তাকে করা। দেওয়ার আর চেষ্টা মান্যতের করা। বিকল্প কি ছিল? দান করা বা অন্য কিছু এরকম কিছু ছিল কি, যে আসলে তিনি এমনিতেই আল্লাহর কাছে টাকা পয়সা বা অন্যান্যভাবে সাদাকা করবেন, দান করবেন, জি, সাদাকা করলেও হয়ে যাবে, সাদাকা করলেও হয়ে যাবে। জি, তিনি এই আমলটি তিনি চাইলে করতে পারতেন, মানে জি সেই জি, সুযোগ ছিল। সুযোগ ছিল যে এটা না করে দেখেছে আমি কিছু টাকা আল্লাহ রাস্তায় দান করে দেব, সেটাও করা যেত।